বিষয় হচ্ছে হুকুকুল জাররাই, প্রতিবেশীর প্রতি আমাদের হক ও দায়িত্ব বা কর্তব্য কি রয়েছে। প্রতিবেশী কারা? প্রতিবেশী হচ্ছে আমাদের বাড়ির আশেপাশের মানুষ, সকলেই আমাদের প্রতিবেশী। আমাদের প্রতিবেশী বলতে এখানে আত্মীয় ও আত্মীয়, মুসলিম ও অমুসলিম, এবং আমাদের চলার সাথীও হতে পারে, সকলেই আমাদের প্রতিবেশী। সকলকে নিয়েই একটা সমাজ, একটা গোষ্ঠী, একটা সমাজ প্রতিষ্ঠিত হয়। তার জন্য আমাদের সকলের করণীয় কি? প্রতিবেশীর প্রতি আমাদের যে হক, হুকুকুল জাররাই, এই প্রতিটি হককে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে পালন করতে হবে। তো প্রতিবেশীর প্রতি আমাদের কি হক ও দায়িত্ব, তার সম্পর্কে আমি আলোচনা করব। সম্মানীয় উপস্থিতি, প্রত্যেকটি মানুষের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি প্রত্যেকটি মানুষের দায়িত্ব রয়েছে। হয়তো আপনি নিজে নিজে ভাবছেন যে আমার সন্তানকে আমি আমার গ্রাম থেকে আমি এড়িয়ে রেখেছি, আমার সন্তানকে আমার গ্রামের যত নোংরা আবর্জনা আছে, তা থেকে নোংরা কৃষ্টি কালচার আছে, এই সব থেকে আমার সন্তানকে আমি বিরত রেখেছি। তা নয়, কারণ একটা গ্রামে যখন একজন ভালো মানুষ থাকবে আর ওই গ্রামে যখন সমস্ত মানুষ খারাপ হবে, সমস্ত মানুষ, একটি উদাহরণ দিলে হয়তো বুঝতে পারবেন যে একটা গ্রামে একজন সমস্ত মানুষ সেই জায়গাতে নোংরা ফেলে, আর একজন মানুষ যদি সেখানে পরিষ্কার থাকে, তাহলে সেই জায়গাটা পরিষ্কার থাকবে না, কারণ সকল মানুষ সেখানে কুচরা ফেলে। তাই আপনি আপনার সন্তানকে ঠিক করছেন যেভাবে, সেইভাবে আপনার প্রতিবেশী সন্তানের প্রতি আপনার কর্তব্য বা দায়িত্ব রয়েছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেনার বাড়ির আশেপাশের মানুষরাও তেনারা প্রতিবেশী ছিল। তেনারাও কি ছিল? তেনারা ইহুদি ছিল, তেনারা কাফের ছিল। তেনাদের প্রতিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে? তেনাদের প্রতি প্রতিবেশীর দায়িত্ব ও হুকুকুল জাররাই, প্রতিবেশীর হক আদায় করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদি, সেই কাফের ব্যক্তিদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ব্যবহার করেছে, এত নম্র ব্যবহার করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তেনারা কি করত? আমানত রাখত। আমানত রাখতো। আমাদের প্রতিবেশীর মধ্যে আমরা আমানত রাখতে পারি না, এবং আমাদের প্রতিবেশী সন্তানকে আমরা ঠিক করতে পারি না। এবং সাহাবী সেই সূত্রে সাহাবীগণেরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সূত্র ধরে তেনারা এমন ভাবে জীবন যাপন করে গেছে প্রতিবেশীর সাথে, যে শিয়ারা নবী করিম সাহাবীগণকে কাফের বলে বা শিয়ারা কাফের বলে আখ্যায়িত করত, কিন্তু সাহাবীগণ তেনার পরিবর্তে কোনো কথা বলেননি। এবং তিনি কি বলেছে? তিনি তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো এবং তার সাথে তোমরা কাউকে শরীক স্থাপন করো না, এবং তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তারপরে তোমরা কি করো? তারপরে তোমরা আত্মীয় স্বজন এবং ইয়াতীম মিসকিনদের প্রতি তোমরা ভালো ব্যবহার করো, সদ্ব্যবহার করো। আমরা কি করতে পারি? ইয়াতীম মিসকিনদের প্রতি আমরা করি না। আমরা কি করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নিষেধ করেছে সেটাই করি। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কানা মুখতালান ফাকুরা। তোমরা ফখর করে দুনিয়ায় অহংকার করে চলাফেরা করো না। আপনি হয়তো আজকে টাকাওয়ালা মানুষ হয়েছেন, কিন্তু একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি নিয়ামত পেয়েই আপনি আজ টাকাওয়ালা হয়েছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত আপনি কি ভালোভাবে গ্রহণ করতে পারছেন না। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিম মানুষকে সম্পদ দেয় এবং একজন ইহুদি ব্যক্তিকে সম্পদ দেয়, সম্পদ দিয়ে পরীক্ষা করে, আর আপনি সেই সম্পদের আপনি খেয়ানত করেছেন। আপনি আপনার প্রতিবেশী, আপনি যেই স্থান থেকে উঠে এসেছেন আজকে এই পর্যন্ত, সেই স্থানকে আপনি লক্ষ্য করুন। আপনার প্রতিবেশীর হক আদায় করুন, কারণ প্রতিবেশীর হক আদায় করা প্রত্যেকটি মানুষের প্রতি একটি হক রয়েছে। হুকুকুল জাররাই প্রথমেই বলেছি, প্রত্যেকটি মানুষের একটি দায়িত্ব বা কর্তব্য রয়েছে। যেমন আপনার স্ত্রী ও সন্তানের প্রতি আপনার যেমন কর্তব্য রয়েছে, আপনার স্ত্রী ও সন্তানের প্রতি আপনার যেমন কর্তব্য রয়েছে, এবং একজন প্রতিবেশী, একজন পার্শ্ববর্তী মানুষের আপনার সন্তানদের প্রতি, তাদের সন্তানের প্রতিও আপনার কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। তারা যদি খারাপ পথে যায়, তো আপনাকে তাকে নিষেধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, ইয়া জিবরাইল, ইউসিনি, আমাকে উপদেশ দাও, হাত্তা জানাতু আন্নাহু সাইওয়ারিসু। তখন জিবরাইল আলাইহিস সালাম এমন ভাবে উপদেশ দিতে লাগলেন যে এমন পর্যায়ে চলে গেছে যে তিনি হয়তো বলবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছে হয়তো বলবে যে ওয়ারিসের বর্তমান তাকে ওয়ারিসের ভাগ দিতে হবে, এরকম বলছেন। তাহলে প্রতিবেশীর প্রতি আমাদের এইরকম আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। এবং আবু জারকে ডেকে বলছে, আবু জার, ইজা তাবকাতান মারকাতান ফাআবশির মাআহা। তোমরা যখন বাড়িতে তরকারি রান্না করবে, তখন তোমরা তরকারিতে একটু পানি বেশি দিবে, কারণ সুবাদটা বেশি হবে, ঝোলটা বেশি হবে। ওই ঝোল তোমরা পাশের বাড়ির মানুষকে দিবে, এবং এই মাধ্যমে তোমাদের ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে। তাহলে আমাদেরকে কত নিম্নভাবে বলেছে দেখুন। আর আমরা এই ভ্রাতৃত্ববোধকে আমরা সমাজের মুখ থেকে আজকে ক্রমাগতভাবে হ্রাস পেয়েছে। আমাদের এই ভ্রাতৃত্ববোধ আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ভ্রাতৃত্ববোধ নাই। আপনি সমাজে দেখতে পাবেন না যে একজন বাড়ির মানুষ আরেকজন মানুষকে আমরা হাদিয়া দিচ্ছি, আমরা হাদিয়া প্রদান করি না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন বাড়ির মানুষকে আরেকজন মানুষকে তিনারা হাদিয়া প্রদান করতেন।
এবং তিনি কি বলেছেন, ইসলামের মধ্যে সবথেকে উত্তম জিনিস দুটি এবং তার আমাদেরকে খাদ্য প্রদান করতে হবে মানুষকে, আমাদেরকে এক মানুষ অপর মানুষকে খাদ্য প্রদান করতে হবে। এই পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে এই দাবি ও এই দোয়া রেখে আজকে সংক্ষিপ্ত করছি যে আমরা